বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণ প্রকাশ অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশে পাকিস্তান আর ভারত কেন্দ্রিক কোনো রাজনীতির কোনো ঠাঁই হবে না। এর আগে জাতীয় নাগরিক পার্টির 151 সদস্যের কমিটির নাম ঘোষণা নাগরিক পার্টির এই আহ্বায়ক বলেন, বাংলাদেশে আর ভারতপন্থী পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশ ও জনগণের স্বার্থকে সামনে রেখে সবাই ঐক্যবদ্ধভাবে রাজনীতি ও রাষ্ট্র নির্মাণ করব। শুক্রবার 28 সেপ্টেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি। নাহিদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষ থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে বিকল্প। আজ সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। তিনি বলেন, বাংলাদেশ বিভাজনের রাজনীতি তৈরি করে রাষ্ট্রকে দুর্বল করে রাখার ষড়যন্ত্র তৈরি হয়েছিল। সেই ষড়যন্ত্র আমরা জুলাই অভ্যুত্থানের সবার ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। নাগরিক পার্টির এই আহ্বায়ক বলেন, বাংলাদেশ আর ভারতপন্থী পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশ ও জনগণের স্বার্থকে সামনে রেখে সবাই ঐক্যবদ্ধভাবে রাজনীতি ও রাষ্ট্র বিনির্মাণ করব। এর আগে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সন্ধ্যা 6টা 20 মিনিটে দলের নাম ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানের শহীদ মোহাম্মদ ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার। মিম বলেন, আপনাদের মনে আছে, গত 5 আগস্ট 2 বোনের কাঁধে ভাইয়ের লাশ। সেই 2 বোনের মধ্যে আমি একজন। ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। 2024 সালে গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করছি। অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার সদস্য, আহত যোদ্ধারা অংশ নেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এর আগে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠান স্থলে যোগ দিতে থাকেন ছাত্র জনতা। নতুন দল গণতন্ত্র, মানুষের অধিকার ও সুস্থ ধারার রাজনীতি করবে, পাশে দাঁড়াবে গণমানুষের, করবে গণতন্ত্রের পুনরুদ্ধার, এমন প্রত্যাশা আগতদের। তরুণদের নতুন এই দলের আহ্বায়ক হলেন উপদেষ্টার পদ থেকে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার মিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দক্ষিণাঞ্চল ও সার্জিস আলম, উত্তরাঞ্চল মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ধন্যবাদ।